আমরা আজকে এই বর্ষস্নাত দিনেও আমাদের আজকে প্রতিবাদ করা লাগছে। 24-এর গণ অভ্যুত্থানের পরেও এখনো আমাদের প্রতিবাদ করা লাগছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমাদের ভাই শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 18-19 সেশনের শিক্ষার্থী, সে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্যার এ.এফ. রহমানের হলের সাহিত্য ও প্রকাশনা বিষয় সম্পাদক ছিল। সে 24-এর গণ অভ্যুত্থানে জাতীয় বীর হিসাবে খ্যাত হয়েছিল। এরকম একজন বীরকে হত্যা করার মাধ্যমে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের দোসররা আজও থেমে নেই, তাদের অপকর্ম আজও চলমান। কিন্তু একজন দাম্ভিক ভিসিকে আমরা দেখলাম, সে শিক্ষার্থীদের তুইতকারী বলে সম্বোধন করছে, আমাকে মার বলে সম্বোধন করছে। একজন জ্ঞানী মানুষের কাছ থেকে এরকম মূর্খের মতো আচরণ এবং দুর্জনের মতো আচরণ মানুষজন ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আজ ক্ষুব্ধ। তারা চায় এই ভিসি প্রক্টর সহ সকলের পদত্যাগ এবং অন্য বাইরের কান্ট্রি হলে যে হোম মিনিস্টার থাকে বা হোম অ্যাডভাইজার থাকে, তারা ন্যূনতম এরকম কোনো দুর্ঘটনা ঘটলে তার সাথে সাথে পদত্যাগ করে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম এদের কোনো বিকার নাই, এরা নির্বিকার। এরা চায় যে সাম্যর মতো আরো যারা জাতীয়তাবাদী শক্তি আছে, জাতীয় বীর আছে, তাদেরকে হত্যা করার মাধ্যমে দেশকে সাহসী বীরদেরকে বিলীন করে দিতে চায়। তো আমরা চাচ্ছি যে এটি আর পরবর্তীতে যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং ভবিষ্যতে আমাদের এই আন্দোলনের ভাষা, প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে। এবং আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা, ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। এবং ভবিষ্যতেও ছাত্রদল অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন আপোষ করে নাই এবং ভবিষ্যতে কোনোদিন আপোষ করবে না, ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।